সুপ্রিম কোর্টের মাধ্যমেই যোগ্যদের চাকরি ফেরাতে হবে, এছাড়া আর কোনো পদ নেই। আর রাস্তার লড়াইয়ের ক্ষেত্রে আমরা বলি, আমরা 28শে জুলাই আমরা এর মধ্যে রাজ্য সরকার এবং আমাদের মামলা আমরা অবশ্যই নজর রাখবো। 28শে জুলাই আমরা চাকরি হারাদের ব্যানারে যে মঞ্চগুলো সংগ্রামী যৌথ মঞ্চ সহ অনেক মঞ্চ আন্দোলন ডেকেছে, সেইখানে আমাদের দাবি আছে আমরা নিজেরা পৃথক ব্যানার ব্যবহার করব। নবান্ন অভিযানের অভিজ্ঞতাকে পাথেয় করে আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা জয় করছি, অর্থাৎ চাকরি না ফিরছে, যোগ্য চাকরি, আমরা কোনো অবস্থাতেই কোনো শক্তির কাছে, কোনো প্রলোভনের কাছে বেশি কথা বলবো না। সেই আন্দোলনে নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি আমাদের হয়েছে, কার হয়েছে আমি জানি না। আমি যেগুলো মনে করেছি কোথায় কোথায় ভুল হয়েছে সেই বিষয়গুলো আমি রেকটিফাই করেছি, এবং আগামী দিনেও সংশোধনের মাধ্যমে দেখতে হবে, ভুল যদি হয় ভুল শুধরে নিতে হবে, কিন্তু অন্যায় যেন না হয় এটা মাথায় রাখতে হবে। অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়, ইন্দ্রজিৎ দা, তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। দেখুন, অনেক কথা অনেক কিছুতে বলা যায়, বলা যায়, কিন্তু বাস্তবের মাটিতে সেই লড়াইটাকে, কোর্টের লড়াই কিংবা রাস্তার লড়াইটাকে নামাতে গেলে যে অক্লান্ত পরিশ্রম করতে হয় সেটা আপনারা জানেন। সুতরাং আবারও বলবো, কথা বেশি নয়, বৃক্ষ নং নামে নং ফলে নং পরিচয়েতে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আশা করি আগামী দিনে সেটা আপনারা লড়াই করে জিতবেন। এই মামলায় জয় অবধারিত। লড়াই কঠিন কিন্তু অসম্ভব নয়, লড়াই কঠিন কিন্তু অসম্ভব নয়। আপনাদের বলি, আর ভয় ভীতি নেই। দেখুন, লড়তে গেছি, লড়তে লড়তে একটা সময় একটা কিছু হতেই পারে। আপনারা নিশ্চয়ই দেখবেন, ভয়ের কোনো বিষয় নেই। আমরা যখন বেরিয়েছি, জীবনের মায়া ত্যাগ করে বেরিয়েছি। তারপরও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি জেদাজেদি না করে আমাদের সন্তান স্নেহে ডেকে নিন। আপনাকে বলেছি, আর কি কটু কথা বলার সুযোগ থাকবে না। সন্তান স্নেহে আমাদের ডেকে নিন, যোগ্য তালিকা দিন, অযোগ্যদের টার্মিনেট করুন, এটাই সময়ের দাবি। এতে আপনারই সরকারের মুখ উজ্জ্বল হবে। আমরা এই কথা বলতে চাই, অন্যথায় কোনো কথা নয়। আগামী 28শে জুলাই চাকরিহারার আবারও 14ই জুলাই আন্দোলনের অভিজ্ঞতাকে পাথেয় করে আমরা যাব নবান্ন অভিযানে, আমরা যাব। কোনো আলোচনার আর আমি থাকতে চাই না। এটুকুই দেখা যাবে। ভগবান, আল্লাহ, খোদা, যিশু, গড, গৌতম বুদ্ধ নিশ্চয়ই যদি আমাদের কোনো ব্রহ্মশক্তি দিয়ে থাকে, সেই শক্তিকে পাথেয় করে আমরা সেই লক্ষ্য ভেদ করব। আবারও বলি, লড়াই কঠিন, অসম্ভব নয়। আশা করি রিভিউয়ের মাধ্যমে রাজ্য সরকার সকল যোগ্যদের চাকরি ফেরাবেন। 10 বছর পর কোনো পরীক্ষা নয়, কোনো পরীক্ষা মানছি না, মানব না। কোনো অজুহাতে চাকরি চুরির করে পাপ ধুয়ে ফেলার এই নাটক মানছি না, মানব না। যতক্ষণ দেহে আছে প্রাণ, আপোষ নয়, সম্ভব নয়। এটা আপনাদের বলি। আর জেলায় জেলায় যে মামলার ভয় দেখাচ্ছেন রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী, আমরা আশা করব পশ্চিমবাংলার সমস্ত অংশের আইনজীবীরা, তারা নিশ্চয়ই আমাদের কোনো ডানও নেই, কোনো বামও নেই, কোনো অচ্যুত নেই, কোনো তীব্র ভালোবাসাও নেই। আমরা ডান বাম সকলের কাছেই সহযোগিতা চাইব। আইনজীবীরা নিশ্চয়ই আপনারা আমাদের বিষয়গুলো দেখবেন। আজকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, তিনি একবার বর্ধমানের সবাই বলেছিলেন যোগ্যদের একজনেরও চাকরি যাবে না, কিন্তু যোগ্যদের চাকরি চলে গেছে। আমরা আশায় বুক বেঁধেছি। আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি আমাদের দুঃখ যন্ত্রণা না বলতে পারি, কার কাছে বলবো? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি আমাদের মনের কষ্টের কথা না বলতে পারি, কার কাছে বলবো? রাজ্যের বিরোধী দলনেতার কাছে যদি আমাদের মনের কষ্টের কথা না বলতে পারি, কার কাছে বলবো? আজকের আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়েছি। 22 লক্ষ ওএমআর। এই সিবিআই হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন, সুতরাং সিবিআইকে সুপ্রিম কোর্ট ডিরেকশন দেবে। আর সিবিআই তো বলেছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল, তাদের প্রত্যেকের ইনফরমেশন সিবিআই দিতে প্রস্তুত, রিটেন সাবমিশন আছে। তাহলে সিবিআই যেন ওএমআর প্রকাশ করে। আশা ছাড়তে নেই, যতক্ষণ দেহে আছে প্রাণ, আশা ছাড়তে আমি নারাজ। একটা ছোট্ট শিশু, তিনি বারবার উঠতে চাইছে, বারবার হামাগুড়ি দিচ্ছে আর বারবার পড়ে যাচ্ছে, কিন্তু শিশুটি তার মনের শক্তি হারায়নি। বারবার পড়ে যাচ্ছে আর বারবার উঠে দাঁড়াচ্ছে। এরকম করতে করতে
সেই শিশুটি আপনি, সেই শিশুটি আমি, সেই উঠে দাঁড়িয়েছে। এভাবেই আপনাদের ঘুরে দাঁড়াতে হবে, এটুকুই বলতে চাই। কোশিশ করনে ওয়ালি কবি হার নেই হতি। সুতরাং চেষ্টা করে যান, যতক্ষণ দেহে আছে প্রাণ। 7 বছর চাকরি করার পরে চাকরি যায় কি করে? যোগ্য চাকরি যায় কি করে? চাকরি করব না, জীবনে চাকরি করব না, কিন্তু এই অন্যায় মানছি না, মানব না।